বন্দনা করিতে গেল সারিপুত্র যথা মাতা পুত্রে ভক্তি বরে বন্দে স্থবিরের জিজ্ঞাসিল সারিপুত্র শিবনী কুমারে রাজসূত শিবনী কুমার গর্বের যতনা মনে আছে কি তোমার সপ্তবর্ষ ছিলে শুনি গর্বে কারাগারে কেমনে সহিলে দুঃখ বলো আমারে কুমার বলিল প্রভু কি বলিব অশোক অনন্ত দুঃখ গর্ব কারণে নরকেতে যত দুঃখ তদপেক্ষ মাতৃগর্ভ কম কিছু নয় তারপর বলিলেন ধর্মসেনাপতি সগিয়ে মন সপ্তম বর্ষীয় শিশু পরিপক্ব জ্ঞানে ধর্মালাপ করিতেছে স্থবিরের শোনে ইহা শুনি সুপ্রভাষা আনন্দিত হল স্থবিরে জিজ্ঞাসে প্রভু শিশু কি বলিল স্থবির বলিল তব শিবনী কুমার আলাপিছে দুঃখ সত্য সঙ্গেতে আমার হয়েছে প্রবল ইচ্ছা প্রবজাগ্রহণে কেমনে পারিবে তব অনুমতি বিনে ইহা শুনি সুপ্রভাষা বলে স্থবিরে প্রবচ্ছ দিন প্রভু শিবনী কুমারে অতঃপর ভগবান শ্রী শাক্যনন্দন বৈশালী বিহারে তিনি করেন গমন এদিকে সারিপুত্র ধর্মসেনাপতি শিবলী কুমারে তিনি লয়ে শীঘ্রগতি অষ্ট পরিষ্কার সহ করে আগমন যথা ভগবান বুদ্ধ পতিত পাবন প্রথমে সারিপুত্র স্থবির প্রধান শিবলী কুমারে যেন আদি কর্মস্থান দিতে তের পথে সম্বোধীয় গর্বে যাত না তুমি দেখো ভাবিয়া অসখ্য মধু